হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর আয়োমিটের প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কের থার্ড সেমিটিভ ইভ্যালুয়েশনে যে 10 নম্বরের স্কুল আছে হিন্দু স্কুল, এর 3 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 দাগ এবং 2 দাগের সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে 3-এর 1 দাগ থেকে শুরু আছে। তো 3-এর 1 দাগে আছে m মাইনাস n সমান -1 হলে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x বাই x এর মান কত? তাহলে এখানে আছে m মাইনাস n সমান -1 হলে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x বাই x এর মান কত? তো তাহলে প্রথমে লিখে নেব m মাইনাস n, এটা সমান -1। এরপরে এখান থেকে স্টার্ট করব, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x বাই x। যেহেতু উপরের নিচে আছে অর্থাৎ ভাগের সম্পর্ক, ভাগের সময় পাওয়ার বিয়োগ করি। এখানে বেস যেহেতু বেস একই আছে, তাহলে পাওয়ার বিয়োগ করতে হবে m মাইনাস n মাইনাস 1 প্লাস x বাই x। এখন m মাইনাস n এর মান হচ্ছে -1। তো এখান থেকে লিখতে পারি x টু দি পাওয়ার -1 মাইনাস 1 প্লাস x বাই x। তাহলে x এর পাওয়ারে -1 থাকলে আমরা লিখি 1 বাই x, 1 প্লাস x বাই x। x এবং x এর লসাগু লিখব, x এবং x এর লসাগু x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 কে গুণ, 1 1 কে 1 মাইনাস x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 প্লাস x কে গুণ করলে 1 ইন্টু 1 প্লাস x এরকম আসছে। তো সমান এখানে নিচে লিখলাম x আর উপরে 1 মাইনাস 1 1 কে 1 মাইনাস এ প্লাস এ মাইনাস, এটা x হচ্ছে, এর আগে প্লাস এর আগে মাইনাস, আলাদা চিহ্ন হলে বিয়োগ হয়ে শূন্য হবে, তাই কেটে দিলাম। তাহলে থাকছে মাইনাস এক্স বাই এক্স, মাইনাস এক্স আর এক্স কেটে দিলে -1 পাচ্ছি। তাহলে কি পেলাম? অতএব x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x বাই x, এটা সমান -1। আর এখানে m মাইনাস n সমান -1 বসিয়েছি, তাহলে এখানে কিন্তু ব্র্যাকেটে লিখে দিতে হবে, যেহেতু চিহ্ন m মাইনাস n সমান -1। এভাবে লিখতে পারি, বা লিখতে পারি এখানে ব্র্যাকেটে যে m মাইনাস n সমান -1 বসিয়ে পাই। তাহলে অতএব m মাইনাস n সমান -1 হলে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x বাই x, এটা সমান -1। এখানে 3-এর 2 দাগে আছে 3টি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4 হলে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে গাড়ি 3টির যে সময় লাগে সেই সময়ের অনুপাত কত? তাহলে এখানে সময় গতিবেগের অনুপাত দেওয়া আছে। তাহলে গতিবেগ আমরা ধরতে পারি প্রথমটা 2v, তারপরটা 3v, তারপরটা 4v। আর যে দূরত্ব অতিক্রম, নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ দূরত্বটা নির্দিষ্ট আছে, তো দূরত্বটা আমরা x ধরে নিতে পারি। তাহলে কত সময় লাগবে সেটা আমরা এই সম্পর্ক থেকে বলতে পারি। আমরা জানি যে সময়, গতিবেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক হলো গতিবেগ সময় সমান দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা হচ্ছে গতিবেগ। তো এখানে আমাকে বের করতে হবে যে সময়ের অনুপাত বের করতে হবে, অর্থাৎ সময়টা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা সময় সমান দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময় পাই, দূরত্ব বাই গতিবেগ।
তাহলে যেখানে যত সময়ের দরকার আমি দূরত্ব লিখব, তাকে গতিবেগ দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু সময় পেয়ে যাব। তাহলে দূরত্ব এখানে দেওয়া নেই, প্রশ্নের মধ্যে দূরত্ব দেওয়া নেই, গতিবেগের অনুপাত দেওয়া আছে। তাহলে দূরত্ব ধরে নেব এক্স মিটার আর বা এক্স কিমি ধরে নিলাম, আর গতিবেগ 2v 3v এবং 4v ধরে নেব। তাহলে মনে করি গাড়ি তিনটির গতিবেগ ঘন্টায় যথাক্রমে, এখানে আছে 2v কিমি, ঘন্টায় কথাটা আমি আগে লিখে নিয়েছি। তাহলে 2v কিমি, 3v কিমি ও 4v কিমি, এবং তিন ক্ষেত্রেই অতিক্রান্ত দূরত্ব সমান এক্স কিমি। অতএব গাড়ি তিনটির এক্স কিমি পথ যেতে সময় লাগে যথাক্রমে আচ্ছা, তাহলে সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে প্রথমে গতিবেগ 2v, তাহলে x বাই 2v কিমি, না x বাই 2v ঘন্টা, কমা x বাই 3v ঘন্টা, ও x বাই 4v ঘন্টা। তাহলে অতএব সময়ের অনুপাত this is to this, অর্থাৎ x বাই 2v is to x বাই 3v is to x বাই 4v। তাহলে x বাই v তিন জায়গাতে আছে, তাহলে ওইটা দিয়ে ভাগ করবো। তাহলে 1/2 is to 1/3 is to 1/4, 2, 3 এবং 4-এর লসাগু 12, সেই জন্য লিখবো 1/2 ইন্টু 12 is to 1/3 ইন্টু 12 is to 1/4 ইন্টু 12, সমান 6 is to 4 is to 3। এটা হলো প্রয়োজনীয় সময়ের অনুপাত। 3-এর দাগে আছে 101 হোল টু দি পাওয়ার 4 প্লাস 99 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 101 স্কোয়ার ইন্টু 99 স্কোয়ার সমান কত? এর মান বের করতে হবে। একশো এক টু দি পাওয়ার 4 প্লাস 99 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 101 স্কোয়ার 99 স্কোয়ার। তাহলে আমরা যদি 101 স্কোয়ার এটাকে এ ভাবি, 99 স্কোয়ার একে বি ভাবি, তাহলে এই জায়গাটা কি লিখতে পারছি দেখে নাও। 101 স্কোয়ার লিখলাম, বাইরে লিখলাম স্কোয়ার, 2 দুগুণ 4, এখানে 4 ছিল, অর্থাৎ এ টু দি পাওয়ার 2 বাই 2, এটা হলো এ টু দি পাওয়ার 2 দুগুণ 4। তাহলে এ টু দি পাওয়ার 4 থাকলে আমরা এ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, এখানে তাই লিখেছি 101 স্কোয়ার তার হোল স্কোয়ার, প্লাস এইখানটা 99 স্কোয়ার তার হোল স্কোয়ার
মাইনাস 2 ইন্টু 101 স্কোয়ার 99 স্কোয়ার, এটা হলো। তাহলে আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তো এখানে ঠিক একই রকম, এটাকে এভাবে এ স্কোয়ার প্লাস, আচ্ছা সাজিয়ে লিখলে পাই 101 হোল স্কোয়ার, তারপর এটা লিখব মাইনাস 2 ইন্টু 101 স্কোয়ার 99 স্কোয়ার প্লাস 99 স্কোয়ার তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একদম এই সূত্রের আকারে লিখেছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, যেখানে এ সমান 101 স্কোয়ার আর বি সমান 99 স্কোয়ার তার হোল স্কোয়ার দিলাম। আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর ভেতরের পার্টটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেব, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর যেহেতু স্কোয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে স্কোয়ার লিখে দিলাম, সমান 101 এবং 99, এটা হলো 200, 101 থেকে 99 বিয়োগ করলে 2 হলো, 101 থেকে 99 বিয়োগ করলে 2। এখন এটা হচ্ছে 2 এবং 200, তাহলে হলো 400 তার হোল স্কোয়ার, তো চাইছি 16 আর দুটো শূন্য, তাহলে এটা হলো 1600। 3-4 আছে উৎপাদকে বিশ্লেষণ করো, 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আছে 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এখানে যেহেতু এ বি আছে, তাহলে 2ab-র একদিকে এই যে এ আছে এ স্কোয়ার, অন্যদিকে বি স্কোয়ার লিখব। তাহলে আমরা এই 2ab ব্যবহার করে একটা সূত্র আনতে পারবো। যেমন তাহলে যদি প্রথমে এ স্কোয়ার দিই, তার আগে মাইনাস আছে, সেই জন্য সি স্কোয়ারটা আগে লিখে নিই। সি স্কোয়ার হলো মাইনাস এ স্কোয়ার লিখলাম, তারপরে প্লাস 2ab লিখলাম, তারপরে মাইনাস বি স্কোয়ার লিখলাম। অর্থাৎ উপর লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক তাই তাই লিখেছি। যেমন সি স্কোয়ার এখানে, এ স্কোয়ার এখানে, 2ab এখানে, বি স্কোয়ার এখানে। তাহলে সি স্কোয়ার এই তিনখানা পদ থেকে -1 কমন নিলাম। কমন নিলে দেখো -1 দিয়ে একে 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 তিনখানা পদকে ভাগ, তাহলে -a-কে -1 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার হচ্ছে, মাইনাস এ প্লাস 2ab-কে -1 দিয়ে ভাগ করছি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 2-কে 1 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2ab হলো। -1 দিয়ে মাইনাস বি স্কোয়ারকে ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আমরা জানি, তাহলে জাস্ট এটাই আছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সি, এভাবে সি হোল স্কোয়ার, সি স্কোয়ার লিখলাম, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। তাহলে প্রথম পার্টটাকে এ আর পরের পার্টটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ এটা আছে, বি এটা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এর জায়গাতে সি বসাতে হবে আর বি এর জায়গাতে এ মাইনাস বি বসাতে হবে। তাহলে পেলাম সি প্লাস এ মাইনাস বি, আর এখানে পেলাম সি মাইনাস এ মাইনাস এ প্লাস বি। এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা ভালো, কারণ এই যে মাইনাসের পরে এই মাইনাসটাকে প্লাস করতে হবে, এটা কিন্তু হঠাৎ করে মাথায় আসে না। তখন আমরা কি করে বলি, আমরা এটা মাইনাস দিই বটে, বাট এটা
প্লাস না দিয়ে মাইনাস দিয়ে অঙ্কটা করে দিই, সেক্ষেত্রে একটা ভুল চলে আসে। তো যাই হোক, ব্র্যাকেটটা দিলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে, এটা কিন্তু মনে থাকে। তাহলে এবার সাজিয়ে লিখলে পাই এ মাইনাস বি প্লাস সি, আর এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে এর উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। 3-এর 5-এ আছে এক্স প্লাস 1/x সমান 8 হলে এক্স মাইনাস 1/x তার হোল স্কয়ার এর মান কত? তো এখানে আছে এক্স প্লাস 1/x, এটা সমান 8। আমরা এখান থেকেই অঙ্কটা কন্টিনিউ করতে পারি, বা যেটা মান বের করতে হবে এক্স মাইনাস 1/x তার হোল স্কয়ার, এখান থেকেও কিন্তু অঙ্কটা কন্টিনিউ করতে পারি। তাহলে এখান থেকে শুরু করে পরপর অঙ্ক করলেও যা উত্তর আসবে, এখান থেকে পরপর করলেও সেম উত্তর আসবে। তো আমি এখান থেকে স্টার্ট করি, আর এদিক দিয়ে স্টার্ট করলে কিভাবে করতে হবে সেটা বলে দেবো। তাহলে এই দিকটা আগে করে দেখি। এটা এক্স মাইনাস 1/x তার হোল স্কয়ার। তাহলে আমরা এখানে এক্স প্লাস 1/x, প্লাসের মানটা দেওয়া আছে কিন্তু এখানে মাইনাস আছে, আমাকে এখান থেকে প্লাসে যেতে হবে। তো আমরা সেক্ষেত্রে জানি যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা আছে আমরা জানি। আর এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এই দুটো সূত্র মনে রাখতে হবে অঙ্কটা করার ক্ষেত্রে। তো আমি এখানে আছি এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে আমি লিখবো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4a বি সমান এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x এর মান 8, তাহলে এখানে বসাবো 8 মাইনাস ওপর নিচে এক্স কেটে দিলাম, 4 1 কে 4, তাহলে এটা হচ্ছে 8 8 64 মাইনাস 4, আর 64 থেকে 4 বিয়োগ করলে আমরা পাই 60। অতএব এক্স মাইনাস 1/x তার হোল স্কয়ার, এটা সমান 60, এটা পেয়ে গেলাম। আর যদি এখান থেকে করি, তাহলে এখানে কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে, অর্থাৎ এক্স প্লাস 1/x সমান 8 আছে, তাহলে বাঁদিকে স্কোয়ার করলাম, ডান দিকেও স্কোয়ার করতে হবে। তো আমাকে আলটিমেটলি এখানে আসতে হবে, মাইনাস প্লাস আছে মাইনাসে আসতে হবে, তাহলে এই সূত্রটা ব্যবহার করব। আমরা আছি এখন এ প্লাস বি হোল স্কয়ারে, এ প্লাস বি হোল স্কয়ারে আছি, আমরা লিখব এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে বাদিকটা লিখে ফেললাম সমান 8 স্কোয়ার, অর্থাৎ 8 8 64, বা এক্স মাইনাস 1/x তার হোল স্কয়ার, এক্স এক্স উপর নিচে কেটে দিলাম, তাহলে প্লাস 4 সমান 64, বা এক্স মাইনাস 1/x তার হোল স্কয়ার সমান 64, আর 4 ডান দিকে লিখলে মাইনাস 4, বা এক্স মাইনাস 1/x এটা সমান 60 হোল স্কয়ার। তাহলে এভাবে করলেও 60 বেরোবে, এভাবে করলেও 60 বেরোবে। 6-এর দাগে আছে 3 মাইনাস 5x বাই এক্স প্লাস 3 মাইনাস 6y বাই ওয়াই প্লাস 3 মাইনাস 7z বাই জেড সমান 0 হলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান কত হবে? এখানে আছে 3 মাইনাস 5x বাই এক্স প্লাস 3 মাইনাস 6y বাই ওয়াই প্লাস 3 মাইনাস 7z বাই জেড, এটা সমান 0 বলা আছে। এখন আমাকে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান বের করতে হবে। আমাকে বের করতে হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান কত সেটা বলতে হবে। তো আমরা এখান থেকে 1/x আনতে পারবো, এখান থেকে 1/y আনতে পারবো, আর এখান থেকে 1/z আনতে পারবো। তো তার জন্য কি করতে হবে, এখান থেকে যদি 1/x আনতে হয় আমাকে 3 মাইনাস 5x লিখলাম বাই 5, এর সাথে 5 যোগ করতে হবে, তাহলে 1/x চলে আসবে। কীভাবে আসবে পরের লাইনে বুঝতে পারবে। এখানে যদি আমাকে 1/y আনতে হয়, 3 মাইনাস 6y আছে বাই ওয়াই,
এর সাথে আমাকে 6 যোগ করতে হবে। তারপরে 3 - 7z আছে, এখান থেকে 1/z যদি আনতে হয় আমাকে এই 7z আছে তাহলে +7 যোগ করতে হবে। তাহলে ডান দিকে 5, 6 আর 7 যোগ করলাম সমান চিহ্নের বাঁ দিকে, তাহলে ডান দিকে 0 ছিল, এর সাথে 5 যোগ 6 যোগ 7 যোগ করে দিলাম, যোগ করলে দুই দিকে ব্যালেন্স থাকলো। তাহলে 5 এর নিচে 1 ভাব দেবে, 1 এবং 5 এর লসাগু 5, না এখানে x ছিল, 5 এই x এবং 1 এর লসাগু x, এখানে y এবং 1 এর লসাগু y, এখানে z এবং 1 এর লসাগু z, ডান দিকে 7 5 12, 12 হচ্ছে 18, তাহলে এটা 18 হলো। আচ্ছা, তাহলে এখানে x লসাগু বসিয়েছি, x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3 - 5x কে গুণ করলে 3 - 5x হলো, 1 দিয়ে x কে ভাগ করলে আমরা x পাই, x দিয়ে 5 কে গুণ, তাহলে এটা হলো +5x, y দিয়ে y কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3 - 6y কে গুণ করলে 3 - 6y হবে, 1 দিয়ে y কে ভাগ করলে আমরা y পাই, y দিয়ে 6 কে গুণ করলে 6y হচ্ছে, z দিয়ে z কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3 - 7z কে গুণ, তাহলে 3 - 7z হবে, প্লাস নিচে যে 1 আছে 1 দিয়ে z কে ভাগ করলে z দিয়ে 7 কে গুণ, তাহলে এটা 7z, তাহলে 5x আলাদা চিহ্ন, বিয়োগ হয়ে 0 হবে তাই কেটে দিলাম, 6y এখানে তাই বিয়োগ হয়ে 0 হবে তাই কেটে দিলাম, এখানে তাই বিয়োগ হয়ে 0 হবে তাই কেটে দিলাম, তাহলে আমরা পেলাম 3/x প্লাস 3/y প্লাস 3/z, এটা সমান 18 পেয়েছি। তাহলে দেখো সব ক্ষেত্রে 3 একটা করে আছে, তাহলে 3টা যদি কমন নিই তাহলে পাবো 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 18, বা 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 18, তাকে 3 দিয়ে ভাগ, 3 6 18 সমান 6, তাহলে অতএব 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা সমান 6। সাথে দাগে আছে 8x² প্লাস 18y² দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এইট এক্স স্কোয়ার প্লাস 18y² এটা আছে, তাহলে আমরা চাইলে যে এই দুটো পদ থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে থাকছে 4x² প্লাস 9y², 4x² কি 2x তার হোল স্কোয়ার লেখা যায়, 9y² কে 3y তার হোল স্কোয়ার লেখা যায়। এখন আমরা জানি যে 2 × a² প্লাস b² এর সূত্র আছে, সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এর সাথে তুলনা করলে 2 এর জায়গাতে 2 আছে, a² এর জায়গাতে 2x হোল স্কোয়ার আছে, প্লাস এখানে প্লাস b² এর জায়গাতে 3y তো হোল স্কোয়ার আছে, অর্থাৎ a সমান 2x, b সমান 3y, আর এটা 2 × a² প্লাস b² এর সূত্র, তাহলে আমরা লিখবো কি, আমরা লিখবো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এখানে এটা a আর এটা b, তাহলে a প্লাস b, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার ইন্টু a প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, তো তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে প্লাস চিহ্ন, অর্থাৎ এটা কি করলাম, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। আচ্ছা, পরে আছে x এর কোন মানের জন্য 3x - 1/2 সমান 2x প্লাস 6/3 হবে, তাহলে এখানে লিখে নেব যে 3x - 1/2 সমান 2x
প্লাস 6/3, এখানে এক্সের মানটা বের করতে হবে। তাহলে প্রথমে বজ্রগুণ করে নিই, 3 দিয়ে 3x মাইনাস 1কে গুণ, তাহলে 3 3 9x মাইনাস 3 1 3 সমান 3 2 2 2 4, 2 2 4, 4x প্লাস 6 2 12। যেহেতু এক্সের মান বের করবো তাহলে এক্স যুক্ত পদগুলোকে বাদিকে রাখি, এখানে 9x মাইনাস 4x সমান 12 এবং 3 ডান দিকে লিখলে প্লাস 3, বা 9x মাইনাস 4x এটা হলো 5x, 12 প্লাস 3 এটা হলো 15, বা x ইজ ইকুয়াল টু 15/5, তাহলে এটা 3 হলো, x সমান 3। অতএব x এর মান সমান 3। আচ্ছা, 8-এ আছে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে, সমানুপাতের নিয়ম প্রয়োগ করবে। তাহলে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারলে 10 জন লোকের কত সময় লাগে সেটা বের করতে হবে, আর এটা সমানুপাতের নিয়ম প্রয়োগ করে করতে হবে। তাহলে এখানে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে আছে লোক সংখ্যা আর ডান দিকে লিখব সময়। লোক সংখ্যা সেটা অবশ্যই জন দিয়ে, আর ডান দিকে লিখব সময়, সময়টা হবে দিনে। তাহলে প্রথমে লোক সংখ্যা 8 জন, সময় নিচ্ছে 15 দিন। এবার 10 জন যখন লোক তখন কত সময় নেবে এই সময়টা বের করতে হবে। তাহলে আমরা জানি যে লোক সংখ্যা বাড়লে সময় কমে, লোক সংখ্যা কমলে সময় বাড়ে, অর্থাৎ বিপরীত সম্পর্ক লোক সংখ্যার সাথে সময়ের। তাহলে এখানে লিখব লোক সংখ্যা বাড়লে সময় কমে ও লোক সংখ্যা কমলে সময় বাড়ে। সুতরাং লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। সুতরাং ব্যস্ত সমানুপাতটি হলো এখানে 8 আর 10-এর অনুপাত 8:10 সমানুপাতি 15 আর প্রশ্নচিহ্নের অনুপাত না দিয়ে আমরা ব্যস্ত সমানুপাত বলছি, অর্থাৎ প্রশ্নচিহ্ন আগে তারপরে 15। তাহলে এখান থেকে লিখতে পারবো 8-এর 10 সমান প্রশ্নচিহ্ন বাই 15। এখন তাহলে প্রশ্নচিহ্ন সমান কত হবে সেটা মনে রাখতে হবে আমাদের, যে এর কোনাকুনি যে সংখ্যাটা থাকবে সেটা নিচে হবে। প্রশ্নচিহ্নের কোনাকুনি যে সংখ্যাটা আছে সেটাকে সবসময় নিচে লিখব, 10টাকে নিচে লিখলাম, ওপরে হবে 8 এবং 15। তো 5 দিয়ে কাটলে 5 2 10, 3 5 15, এটা 4 2 8, 4, তাহলে সমান 4 × 3, তাহলে 3 4 12 হলো। তো এখানে প্রশ্ন ছিল যে ওই 10 জন লোক ওই কাজটি কতদিনে করতে পারবে, তাহলে অতএব 10 জন লোক ওই কাজটি ওই কাজটি 12 দিনে
করতে পারবে। নয় দাগে আছে প্রদত্ত চিত্রে CDEF একটি বর্গক্ষেত্র হলে এক্স এর মান কত। তাহলে CDEF বর্গক্ষেত্র, এখানে কোণ দেওয়া আছে 68, এই কোণটার মান বের করতে হবে, এটা এক্স বলা আছে, তাহলে এক্স এর মান বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রটা প্রথম নিজের খাতায় এঁকে নিতে হবে। CDEF এটা কর্ণ। আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, এটা 68, এটা যদি বর্গক্ষেত্র হয় CDEF, তাহলে এই কোণটা কিন্তু 68 ডিগ্রি হতে পারে না, এখানে ভুল দেওয়া আছে। তাহলে এক্স এর মান, এখানে এক্স এর মান কত হবে সেটা জানতে চেয়েছে, সুতরাং এক্স এর মান সেটাও ভুল বেরোবে। এটা যদি 68 ডিগ্রি ধরে করি, তাহলে এটার এখানে ছবি এঁকে লাভ নেই, কারণ এখানেই ভুল দেওয়া আছে। আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। আর এটা এক্স ডিগ্রি হলে, এমনি যদি এই কোণটা না দেওয়া থাকতো, এটা যদি এক্স ডিগ্রি দেওয়া থাকতো, তাহলে বলতাম কি, তাহলে বলতাম এটা 90 ডিগ্রি, এটা 45, এটা 45, এক্সের মান, এক্স ডিগ্রি মান, এক্সের মান অ্যাকচুয়ালি 45 হতো, কিন্তু এখানে যেহেতু 68 ডিগ্রি দেওয়া আছে, এটা যদি ঠিক ধরে নিতে হয়, তাহলে এই ছবিটা বা এই বর্গক্ষেত্র লেখাটাই ভুল। তো যাই হোক, এটা আমি করছি না। এটা যদি এটা না দেওয়া থাকতো, তাহলে এক্সের মান হতো 45। আর 10 দাগটা তো অলরেডি করে দিয়েছি আগে। 11 আছে একটি মোটর গাড়ি ঘন্টায় 70 কিমি বেগে যাত্রা করলো এবং প্রতি 2 ঘন্টা অন্তর গতিবেগ ঘন্টায় 10 কিমি করে বাড়াতে লাগলো। এইভাবে 345 কিমি পথ অতিক্রম করতে মোটর গাড়িটির কত সময় লাগবে। তাহলে প্রথমে 70 কিমি পার ঘন্টা বেগে 2 ঘন্টা অন্তর গতিবেগ ঘন্টায় 10 কিমি করে বাড়ে। তাহলে প্রথম 2 ঘন্টা কিন্তু 70 কিমি বেগে চলেছে। প্রথম 2 ঘন্টায় মোটর গাড়িটির গতিবেগ সত্তর কিমি পার ঘন্টা এবং 2 ঘন্টায় মোট পথ যায় সমান 70 ইন্টু 2 কিমি, 7 দুগুণ 140, তাহলে 140 কিমি পথ যাচ্ছে প্রথম 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টা পর গতিবেগ পাল্টে যাচ্ছে, তো অবশিষ্ট পথ সমান মোট পথ আছে 345 কিমি, তার থেকে চলে গেল 140 কিমি। তাহলে 345 থেকে 140 বিয়োগ করতে হবে, এটা 502, তাহলে আর আছে 205 কিমি। আচ্ছা, তাহলে পরের 2 ঘন্টার জন্য গতিবেগ কি হবে, 10 কিলোমিটার বাড়বে। পরবর্তী 2 ঘন্টায় মোটর গাড়িটির গতিবেগ সমান 70 + 10
80 কিমি পার ঘন্টা এবং 2 ঘন্টায় মোট পথ যায় এই যে 80 আছে, 1 ঘন্টায় 80 যায়, তাহলে 2 ঘন্টা যায়, 80 ইন্টু 2 কিমি সমান 8 দুগুণ 16, অর্থাৎ 160 কিমি। তাহলে 160 কিমি যাওয়ার পরে অবশিষ্ট পথ কত থাকছে বের করে নিই। অবশিষ্ট পথ 205 কিলোমিটার বাকি ছিল, তার থেকে বিয়োগ করে দিচ্ছি 160 কিমি। 200 থেকে 160 বিয়োগ করলে 40 হতো, বাট এখানে 205 আছে, তাহলে এটা হবে 35 কিমি। 35 কিমি পথ এখনো বাকি আছে এবং তারপরের 2 ঘন্টায় পরবর্তী, এখন গতিবেগ আছে 80 কিমি পার ঘন্টা, বাট পরবর্তী 2 ঘন্টায় গতিবেগ আর 10 কিলোমিটার বেড়ে যাবে। তাহলে প্রথম, এটা দ্বিতীয়, মানে পরবর্তী দ্বিতীয়, এখানে দ্বিতীয় লিখে রাখি। এরপর লিখব তৃতীয় পর্বে বা তৃতীয় 2 ঘন্টায় গতিবেগ সমান 80 কিমি পার ঘন্টা প্লাস 10, তো এটা হচ্ছে 90 কিমি পার ঘন্টা। এই গতিবেগে 35 কিলোমিটার যাবে। অর্থাৎ গাড়িটি 90 কিমি পথ যায় তাহলে আমরা জানি 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে এখানে 60 মিনিট লিখলাম। আচ্ছা, আমি এখানে বিয়োগটা হবে 45। তো 90 কিমি পথ যায় 60 মিনিটে, 1 কিমি পথ যায় সমান 60/90 মিনিটে এবং 45 কিমি পথ যায় সমান 60 ইন্টু 45/90 মিনিটে। এটা 2 হলো, এখানে 30 হলো, সমান 30 মিনিটে। তাহলে মোট দূরত্ব ছিল 345 কিমি। অতএব মোটর গাড়িটির 345 কিমি পথ যেতে মোট সময় লাগে তাহলে প্রথম 2 ঘন্টায়, প্রথমে 2 ঘন্টা 140 কিলোমিটার গেছে, পরবর্তী 2 ঘন্টায় 160 কিলোমিটার গেছে, তাহলে 2 + 2। আর তৃতীয় 2 ঘন্টা সময় আর লাগেনি, তৃতীয় 30 মিনিট সময় লেগেছে। সমান এটা 2 2 4 ঘন্টা, তাহলে কি করলাম, তাহলে করলাম কি এই 140 কিমি পথ গেছে 2 ঘন্টায়, 160 কিমি পথ গেছে পরবর্তী 2 ঘন্টায় এবং এই 90 না, এই 90 কিমি না 45 কিমি, এই 45 কিমি পথ গেছে এই যে 30 মিনিটে। তাহলে মোট সময় 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা আর এখানে এই 30 মিনিট,
তাহলে মোট সময় হলো 4 ঘন্টা 30 মিনিট। একটি, এটা 12 দাগ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 8 মিটার কম। আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার হলে এর দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য বলা আছে প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 8 মিটার কম। তো এখান থেকে যদি আমরা প্রস্থ ধরে নিই x, তাহলে দৈর্ঘ্য হবে 2x - 8। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ x দিয়ে বেরোলো, তাহলে সেখান থেকে পরিসীমা x দিয়ে বেরোবে, সেই x দিয়ে পরিসীমাটা 56 মিটার সমান লিখতে হবে। সমান লিখলে আমরা একটা সমীকরণ পাবো, এই সমীকরণ সমাধান করে x এর মান বেরোবে। x এর মান থেকে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হবে আয়তক্ষেত্রটির প্রস্থ ধরে নেওয়া। মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ সমান x মিটার, অতএব দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য আছে প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 8 মিটার কম, তাহলে 2x - 8 মিটার, 2x - 8 মিটার এটা হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ, এখানে দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, অতএব পরিসীমা বের করতে পারবো। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 দিলাম, দৈর্ঘ্যের জায়গাতে 2x - 8 লিখব, প্লাস প্রস্থের জায়গাতে x লিখব। তাহলে আমরা যোগ বিয়োগ করে ছোট করে নিতে পারি, বা ছোট করে না নিলেও চলবে, কারণ আমাদের সমীকরণ তৈরি করতে হবে। তাহলে এটা পরিসীমা, এখন প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার, তাহলে প্রশ্নানুসারে এটা সমান 56 লিখব। টু ইন্টু 2x - 8 প্লাস x, এটা সমান 56। তাহলে সমীকরণ পেয়ে গেলাম, এখন সমাধান করে x এর মান বের করতে হবে। বা 2 ইন্টু 2x প্লাস x, এটা হলো 3x - 8 ইজ ইকুয়াল টু 56। তাহলে 3x - 8 সমান 56, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে হলো 28। বা 3x - 8 সমান 28 ছিল, তাহলে 3x সমান হবে 28, 8কে সমান চিহ্ন ডান দিকে লিখলে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস 8 হবে। 3x সমান 28 এবং 8, এটা হলো 36, বা x সমান 36/3, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 × 12 = 36, তাহলে x এর মান পাচ্ছি x সমান 12। তো আমাদের x এর মান বের করার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য দৈর্ঘ্য বের করা, অতএব দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য ছিল এই যে 2x - 8, 2x - 8, x এর জায়গাতে 12 বসাবো, এত মিটার, সমান 12 × 2 = 24, 24 - 8 মিটার সমান 16 মিটার। তাহলে এখানে প্রশ্ন ছিল আয়তক্ষেত্রটির এর দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এই 16 মিটার। 4-এর একে আছে সরল করো, a⁴ - b⁴ by a + b² - 4ab into a - b by a - b² + 2ab ভাজিতক a + b।
তাহলে এ টু দি পাওয়ার 4 আছে, আমরা এ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। বি টু দি পাওয়ার 4 আছে, তাহলে বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। নিচে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা অ্যাকচুয়ালি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে এ স্কোয়ার না, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে সেই ফর্মেই আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ সমান স্কোয়ার, বি সমান বি স্কোয়ার। তাহলে এখানে লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভাগ চিহ্ন কি গুণ চিহ্ন দিলাম, এ প্লাস বিটা 1/a প্লাস বি হবে। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওপর নিচে আছে, তাহলে আমরা এটা এভাবে কেটে দিতে পারি। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি দুখানা লিখব। ওপরে আছে এ মাইনাস বি, নিচে আছে এ প্লাস বি। এ প্লাস বি কেটে দিলাম, এ মাইনাস বি কেটে দিলাম, এ মাইনাস বি কেটে দিলাম, তাহলে থাকছে 1। এখানে এ প্লাস বি সমান -1 আছে, এ প্লাস বি সমান -1 এবং এ মাইনাস বি সমান 9 হলে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো। এ প্লাস বি এটা দেওয়া আছে -1, এ মাইনাস বি এটা দেওয়া আছে 9, তো আমাকে বের করতে হবে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে আমি দুখানা সূত্র কাজে লাগাবো, একটা 4ab সূত্র আর একটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। 4ab সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র দুটো একই রকম দেখতে, বাট এখানে মাইনাস এখানে প্লাস। তো 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে একটা 4ab কে আলাদা করে নিই, 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে 8কে ভেঙে একদিকে 4 লিখেছি আর একদিকে 2 লিখেছি, কারণ 4 2 8 হয়। তো 4ab সূত্র আলাদা করে লিখব, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আলাদা করে লিখব। 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান বসাতে হবে। এ প্লাস বি -1 দেওয়া আছে, এ মাইনাস বি 9 দেওয়া আছে। তাহলে এ প্লাস বি -1, এখানে -1 আর এখানে -1, এ মাইনাস বি 9, এখানে 9, এখানে 9, সমান 1 1 কে 1 মাইনাস মাইনাসে প্লাস 1 1 কে 1 মাইনাস, এটা 9 নং 81, এখানে মাইনাস মাইনাসে প্লাস 1 1 কে 1 প্লাস 9 নং 81।
তো এখানে 81 থেকে 1 বিয়োগ -80, এখানে 81 এবং 1 হয়ে গেল 82, 82কে 8 দিয়ে গুণ করবো, পরে শূন্য বসিয়ে দেব। 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 64 আর আগে 65, তাহলে সমান -65 64। অতএব 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান -6560। একটি সমান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। সমান্তরিকটি অঙ্কন করো, চাঁদা ব্যবহার করা যাবে না। তাহলে পেন্সিল, কম্পাস এবং স্কেলের সাহায্যে আঁকবো আমি। তো এখানে দুটি সন্নিহিত কোণ 8 এবং 5 দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা জানি যে সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয়, বিপরীত কোণগুলি পরস্পর সমান। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে এবং এই দুটো বাহু এবং একটা কোণ দেওয়া আছে, এইগুলো ব্যবহার করে সমান্তরিকটি আঁকতে হবে। তাহলে প্রথমে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, ওটা আমি আঁকার সময় আঁকবো। এখন যেটা করতে হবে সেটা 5 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার মাপের দুটো সরলরেখাংশ নিয়ে নিতে হবে। তাহলে এই পর্যন্ত এটা 8 সেন্টিমিটার এই পর্যন্ত, আর 5 সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত। তাহলে সমান্তরিকটি মোটামুটি এরকম দেখতে হবে, এ বি সি ডি, এবিসিডি সমান্তরিক হবে, যেখানে এই বাহু দেওয়া আছে, এই বাহু 8 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, বা এটা 5 দেওয়া আছে, আর এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে প্রথমে এই কোণটা এবি সরলরেখা নিয়ে এই কোণটা এঁকে নিই। নাম দিলাম AX। এরপরে এ বিন্দুতে এই 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিলাম, মাপ নিয়ে এই বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ আঁকছি। তাহলে এটা হয়ে গেল 60 ডিগ্রি কোণ, এখানে নাম দিলাম ওয়াই। এবার 8 সেন্টিমিটার 5 সেন্টিমিটার মাপের সরলরেখা দুটো নিয়ে নেব। 8 সেন্টিমিটার সরলরেখা নিয়ে এবি বাহু, 5 সেন্টিমিটার সরলরেখা নিয়ে এডি বাহু, দুটো সন্নিহিত বাহু এঁকে ফেললাম। এ এখানে, বি, সি কোথায় হবে জানি না, বাট ডি এখানে আছে। তাহলে আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, সেই জন্য এডি যত এখান বি থেকে সি পর্যন্ত তত হবে। আর এ থেকে বি পর্যন্ত যত, এর বিপরীত বাহু ডি থেকে সি পর্যন্ত ঠিক তত হবে। তাহলে এখানে ছেদ করেছে সি বিন্দু, তাহলে সি বিন্দু পেয়ে গেছি। এখন বি এর সাথে সি যোগ করতে হবে, এবং ডি এর সাথে সি যোগ করতে হবে। তাহলে পেয়ে গেলাম এ বি সি ডি, যার এটা 8 সেন্টিমিটার মাপের বাহু, এটা 8 সেন্টিমিটার মাপের বাহু, তারপরে এটা 5 সেন্টিমিটার মাপের বাহু, এটা 5 সেন্টিমিটার মাপের বাহু। এই কোণ 60 ডিগ্রি, দেখবো এই কোণও 60 ডিগ্রি হচ্ছে। তো যাই হোক, এবিসিডি সামন্তরিক অঙ্কন করা হলো।
এটা 4/2 অথবা একটি রম্বস PQRS আঁকো যার PQ সমান 5.4 সেন্টিমিটার, PR সমান 8 সেন্টিমিটার। তো এটা তাহলে রম্বসটা এভাবে আঁকছি, এখানে আঁকবো যদিও, তাহলে এখানে রাফলি একটা এঁকে নিই যে রম্বসটা আঁকতে গেলে আমাদের কী কী প্রয়োজন আমরা এখান থেকে বুঝতে পারবো। তাহলে এখানে বলা আছে কি যে পিকিউ 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 5.4 আর পিআর পিকিউ আর পিআর, আচ্ছা PQRS এটা হচ্ছে রম্বস। এখন PQ 5.4 সেমি এবং PR অর্থাৎ এখান থেকে পর্যন্ত এটা 8 সেন্টিমিটার। তাহলে রম্বসটা ঠিক এভাবে আঁকবো। তো এখানে প্রথম কি করতে হবে, প্রথমে 8 সেন্টিমিটার এবং 5.4 সেন্টিমিটার মাপের দুটি সরল রেখাংশ নিয়ে নিতে হবে। এখান থেকে 0 থেকে শুরু করে 8 পর্যন্ত এটা 8 সেন্টিমিটার মাপের সরল রেখাংশ। আর তারপরে আছে 5.4, 1 2 3 4 5, 1 2 3 4 ছোট 4 ঘর, এটা হলো 5.4। তাহলে দুটো সরল রেখাংশ নিয়ে নিলাম। এরপরে PQRS রম্বস আঁকতে হবে। তো PQ এটা 5.4 সেন্টিমিটার আছে, তাহলে এখানে একটা সরল রেখা নেব, যেটা সরল রেখাংশ নেব যেটা 5.4 সেন্টিমিটার অপেক্ষা যেন বড় হয়। এখানে নাম দিলাম P আর এখানে নাম দিলাম Q। এরপরে এটা 5.4 আছে, এটা এঁকে ফেলি। 5.4, আচ্ছা এখানে কিউ না, কিউ বিন্দুটা কোথায় হবে জানি না, তাহলে এখানে আপাতত এক্স দিয়ে রাখি, কিউ এর মধ্যে কোথাও এক জায়গাতে হবে। তো 5.4 সেন্টিমিটার মাপ নিয়েছি, PX থেকে আমি PQ অংশ কেটে নিলাম, অর্থাৎ কিউ বিন্দু পেয়ে গেছি। রম্বস কমপ্লিট করার জন্য এখন দরকার PQ আর S, আর বিন্দু দরকার, S বিন্দু দরকার। তো যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, তাই PQ যত হবে, যদি কিউ থেকে PQR আর পর্যন্ত একই হবে, তাহলে এখানে একটা বৃত্তচাপ এঁকে রাখলাম। এর মধ্যে পি থেকে আর এই দূরত্বটা PR 8 সেন্টিমিটার দেওয়া আছে, PR সমান 8 সেন্টিমিটার, সেই জন্য এই 8 সেন্টিমিটারের মাপ নেব। আচ্ছা এটা ছিল PR আর এটা ছিল PQ। আচ্ছা 8 সেন্টিমিটার মাপ নিলাম, নিয়ে পি বিন্দুতে কম্পাস বসিয়ে বা পি বিন্দুকে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যেটা আগের বৃত্তচাপের সাথে ছেদ করেছে, PQR আর বিন্দুতে ছেদ করেছে। এখন এই যে আর বিন্দু পেয়ে গেছি, তাহলে পি বিন্দুর সাথে আমরা কিউ বিন্দুর সাথে আর বিন্দু যোগ করতে পারি। তাহলে দেখি এখানে PQ যত লম্বা হলো QR ঠিক ততটাই হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, QR স্কেল দিয়ে যোগ করব। এরপরে আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরপর সমান, সেই জন্য এই মাপ একই রেখে PQ আর S বিন্দু পেতে হবে। তাহলে P থেকে S যত দূর, R থেকে S তত দূর। তাহলে দুটো বৃত্তচাপ অঙ্কন করেছি যারা পরস্পরকে PQ আর S বিন্দুতে ছেদ করেছে। এখন S বিন্দুর সাথে R বিন্দু যুক্ত করতে হবে। এটা যুক্ত করলাম এবং S বিন্দুর সাথে P বিন্দু যুক্ত করতে হবে। তাহলে পেয়ে গেলাম PQRS রম্বস। তাহলে এখানে লিখব প্রদত্ত মাপগুলি ব্যবহার করে PQRS রম্বস অঙ্কন করা হলো।
5-এর 1-এ আছে 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পেছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে? সমানুপাতের নিয়ম প্রয়োগ করবে। তাহলে এখানে কি, এখানে ট্রেন, মালগাড়ি এবং ট্রেন একই দিকে যাচ্ছে, সুতরাং ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার হতে পারে, বাট যেহেতু একই দিকে এগোচ্ছে সেই জন্য আমরা মালগাড়ি এবং ট্রেনের মধ্যে আপেক্ষিক বেগ বের করব। আর এই আপেক্ষিক বেগ 60 থেকে 33 বিয়োগ করলে পাওয়া যাবে। তাহলে এই আপেক্ষিক বেগ বিয়োগ করে বের করব এবং মালগাড়িটিকে ধরার পরে মালগাড়িটিকে অতিক্রম করার জন্য ট্রেনকে এই মালগাড়ির দূরত্ব প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য, মালগাড়ির দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য, মোট যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের পথ কিন্তু অতিক্রম করতে হবে। তাহলে ওই আপেক্ষিক বেগ নিয়ে দুটি দৈর্ঘ্য, মালগাড়ি এবং ট্রেনের মোট দৈর্ঘ্য কত সময়ে অতিক্রম করতে পারে সেই সময়টাকে বের করতে হবে, আর সেটা সমানুপাতের নিয়ম প্রয়োগ করে বের করতে হবে। তো এখানে আমরা প্রথমে মালগাড়ি এবং ট্রেনের মোট দৈর্ঘ্য বের করে নেব এবং মালগাড়ি ও ট্রেনের মধ্যে আপেক্ষিক গতিবেগ এর থেকে এটা বিয়োগ করে বের করে নেব। তাহলে লিখব মালগাড়ি প্লাস ট্রেনের দৈর্ঘ্য সমান মালগাড়ির আছে 250 মিটার এবং ট্রেন আছে 200 মিটার সমান 450 মিটার। তারপরে মালগাড়ি ও ট্রেনের মধ্যে আপেক্ষিক গতিবেগ, মালগাড়ি ও ট্রেনের মধ্যে আপেক্ষিক গতিবেগ ঘন্টায় 60 - 33 কিমি সমান ঘন্টায় 60 থেকে 33 বিয়োগ করলে 27 হয়, ঘন্টায় 27 কিমি। তাহলে এই ঘন্টায় 27 কিমি বেগে 450 মিটার পথ কিন্তু অতিক্রম করতে হয় মালগাড়িকে, তার জন্য কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে সময় বা দূরত্বটা অবশ্যই এখানে মিটারে লিখব এবং সময়টা এখানে সেকেন্ডে লিখব, কারণ মালগাড়িকে কয়েক সেকেন্ডে অতিক্রম করে ফেলবে, সেই জন্য এখানে লিখব সেকেন্ড। তো মালগাড়ি ঘন্টায় 27 কিমি পথ যায়, তাহলে 27 কিমি সমান কত মিটার সেটা বের করে নিই। আমরা জানি যে 1000 মিটার 1 কিলোমিটার হয়, তাহলে 27 কিমি সমান 27,000 মিটার হবে ও 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 27,000 মিটার পথ এই ট্রেনটি যায় 1 ঘন্টায়, অর্থাৎ 3600 সেকেন্ডে। এখন ট্রেনটিকে যেতে হবে 450 মিটার পথ, সময় কত সেকেন্ড লাগবে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, কারণ দূরত্ব বাড়লে সময় বাড়ে আর দূরত্ব কমলে সময় কমে। তাহলে এখানে লিখব অতিক্রান্ত দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক। তাহলে এখানে কি হবে, এখানে সরল সমানুপাতটি হলো
তাহলে দূরত্বের অনুপাত আছে 27000 450, আর সময়ের অনুপাত আছে 3600 প্রশ্ন চিহ্ন। তাহলে বাই দিয়ে লিখতে পারি। তাহলে এখানে হবে 27000 বাই 450 সমান 3600 বাই প্রশ্ন চিহ্ন। তাহলে আমরা প্রশ্ন চিহ্ন সমান একবারে লিখতে পারি। মনে রাখতে হবে যে কোনাকুনি যেটা আছে সেটা নিচে লিখব। তাহলে কোনাকুনি আছে 27000, 27000কে নিচে লিখলাম, ওপরে হবে 450 ইন্টু 3600, এটা হলো 1 2 3 1 2 3, 9 দিয়ে 3 নং 27, 9 দিয়ে 4 নং 36, 3 এবং 45, 3 15 45। তাহলে এখানে আসছে 4 আর এখানে 15 ইন্টু 4, 4 15 60 সমান 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে এখানে প্রশ্ন ছিল যে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে। তাহলে 1 মিনিট সময় অতিক্রম করবে মালগাড়িটিকে ধরার পরে। অতএব মালগাড়িটিকে ধরার 1 মিনিট পর সেটিকে অতিক্রম করবে। 5-2 টম তার সামনে জেরিকে দেখে তাকে ধরতে দৌড়ালো। একই সময়ে টম 4 বার ও জেরি 6 বার লাফায়, কিন্তু টম 7 বার লাফে যে দূরত্ব অতিক্রম করে, জেরি 5 বার লাফে সেই দূরত্ব অতিক্রম করে। টম জেরিকে ধরতে পারবে কিনা তা এদের গতিবেগের অনুপাত নির্ণয় করে লেখো। তাহলে এখানে টম আর জেরির গতিবেগের অনুপাত বের করতে হবে। তাহলে একই সময়ে টম 4 বার লাফায় এবং টম 7 বার লাফিয়ে যে দূরত্ব যায়, কত দূরত্ব যায় জানি না, আমরা এখানে 7 বার লাফিয়ে এক্স যদি ধরি তাহলে 4 বার লাফিয়ে কত দূরত্ব যায় সেটা পেয়ে যাব। আর একই সময়ে জেরি 6 বার লাফায়, তাহলে 6 বার লাফিয়ে কত দূরত্ব যায় সেটা বের করতে পারবো। তাহলে এই দুটো দূরত্বের অনুপাতই হবে গতিবেগের অনুপাত। তাহলে কি করতে হবে, টম ও জেরির গতিবেগের অনুপাত বের করার জন্য 4 বার লাফে কত পথ যাচ্ছে সেটা বের করে ফেলতে হবে টম, আর জেরি 6 বার লাফে কত পথ যাচ্ছে সেটা বের করতে হবে। তো এখানে আছে কি, এখানে আছে টম 7 বার লাফে যে দূরত্ব অতিক্রম করে, জেরি 5 বার লাফে সেই দূরত্ব অতিক্রম করে। তাহলে টম 7 বার লাফে কত দূরত্ব অতিক্রম করে সেটা দেওয়া নেই, তাহলে সেটাকে আমি এক্স ধরবো। মনে করি টম 7 বার লাফে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এবার বলা আছে যে 7 বার লাফে টম 7 বার লাফে এক্স মিটার যাচ্ছে, তাহলে টম এখানে 8 বার লাফ দিয়েছে, তাহলে লিখব টম 7 বার লাফে অতিক্রম করে সমান এক্স কিমি, না এক্স মিটার। 1 বার লাফে অতিক্রম করে সমান এক্স বাই 7 মিটার, এবং টম 8 বার লাফ দিয়েছে, তাহলে 8 বারে কত অতিক্রম করে দেখে নিই, এক্স ইন্টু 8 বাই 7, এটা হবে 8x বাই 7 মিটার। তাহলে 8 বার লাফে 8x বাই 7 মিটার পথ টম যাচ্ছে। আর জেরি যে এক্স বার লাফে টম এক্স মিটার পথ যাচ্ছিল, সেখানে জেরি কি হচ্ছিল, জেরি ওই এক্স মিটার দূরত্ব যাচ্ছে, বাট
5 বার লাফে, তাহলে লিখব জেরি 5 বার লাফে পথ যায় x মিটার, জেরি 5 বার লাফে পথ যায় সমান x মিটার। এখন জেরি 6 বার লাফাচ্ছে একই সময়ে, তাহলে জেরি 1 বার লাফে পথ যায় সমান এখানে হবে x/5 মিটার, আর জেরি 6 বার লাফে, কারণ 6 বার করে লাফাই, পথ যায় x × 6/5 সমান 6x/5 মিটার। তাহলে একই সময়ে টম পথ যাচ্ছে 8x/7 মিটার এবং জেরি পথ যাচ্ছে 6x/5 মিটার, তাহলে তাদের গতিবেগের অনুপাত হবে দিস ইজ টু দিস। তাহলে টম ও জেরির গতিবেগের অনুপাত, টম ও জেরির গতিবেগের অনুপাত এখানে আছে 8x/7 ইজ টু 7x/5, নিচে 7 আছে, নিচে 5 আছে, তাহলে এর উপর নিচে 5 7 35, তাহলে এর উপর নিচে 35 গুণ করব, এর উপর নিচে 35 গুণ করব, তাহলে পাবো 8x/7 × 35 ইজ টু 6x/5 × 35, 5 7 35 7 সমান 5 8 40, তাহলে এটা হলো 40x ইজ টু 6 7 42x, তো অনুপাত হবে 40:42, আরও সরল করলে পাই 2 দিয়ে ভাগ করলে 20:21, তাহলে 20:21, তাহলে টম আর জেরির গতিবেগের অনুপাত 20:21, অর্থাৎ টম যে সময়ে 20 মিটার পথ যাবে, জেরি সেই সময়ে 21 মিটার পথ যাবে, অর্থাৎ টম জেরিকে ধরতে পারবে না। তাহলে এখানে জেরির গতিবেগ বেশি, এখানে জেরির গতিবেগ বেশি, তাই টম জেরিকে, তাই এখানে টম জেরিকে ধরতে পারবে না। তিনে আছে x সমান a + 1/a এবং y সমান a - 1/a, তাহলে x⁴ - 2x² প্লাস y⁴ এর মান কত হবে? x সমান a + 1/a ও y সমান a - 1/a, এটা আছে। তাহলে এখানে আছে, দেখো আমাকে বের করতে হবে x⁴ - 2x² y² প্লাস y⁴ এর মান বের করতে হবে। তাহলে এই যদি আমরা সরল করি এই রাশিমালাটিকে, তাহলে আলটিমেটলি পাবো x² - y² তার হোল স্কয়ার পাবো। সেই জন্য আমাকে আগের থেকে x² এর মান বের করে ফেলতে হবে, x² - y² এর মান বের করে রাখতে হবে। তাহলে এখান থেকে স্টার্ট করব, x² - y² সমান x এর মান a + 1/a তার হোল স্কয়ার আর y এর মান a - 1/a তার হোল স্কয়ার। এখন দেখো, এখন আমরা জানি 4ab সূত্র a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এটা আছে 4ab সূত্র। তো এখানে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, যেখানে a সমান a আর b সমান 1/a, তাহলে এটা আমরা 4ab বলতে পারি, যেখানে a সমান a বলবো
এবং বি এর জায়গাতে 1/a লিখব, কেটে দিলে পেলাম 4। তাহলে এর মান 4 পেয়েছি, এবার এর মান বের করা যাবে। তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এই রাশিমালাটিকে আমরা পূর্ণ বর্গাকারে সাজাবো, তার জন্য আমাদের প্রয়োজন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানা। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মে এই রাশিমালাটিকে লেখা যাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেখানে দেখো a স্কোয়ার, যেখানে x টু দি পাওয়ার 4 আছে তাহলে x স্কোয়ার তার হোল স্কোয়ার লিখবো, আর বি স্কোয়ারের জায়গাতে y টু দি পাওয়ার 4 আছে তাহলে y স্কোয়ার তার হোল স্কোয়ার লিখবো। আর তাহলে a ফর এক্স স্কোয়ার অ্যান্ড বি ফর ওয়াই স্কোয়ার। তাহলে কী পেলাম? তাহলে পেলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মানে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানেও তাই a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো, যেখানে a সমান এক্স স্কোয়ার আর বি সমান হবে ওয়াই স্কোয়ার। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান আমরা অলরেডি আগে বের করে ফেলেছি, এটা 4। তাহলে এখানে 4 বসিয়ে দেব, 4 হোল স্কোয়ার সমান 4 4 16। এখানে অবশ্যই লিখতে ভুলবো না যে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান 4, এটা যেহেতু চিহ্ন। তাহলে কি পেলাম? তাহলে পেলাম অতএব এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর মান হলো 16। m মাইনাস 1/m মাইনাস 2 সমান 6 হলে m মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান কত? অর্থাৎ এটা সমান 6 দেওয়া আছে, এর মান বের করতে হবে। m মাইনাস 1/m মাইনাস 2 এটা সমান 6, তাহলে এর মান বের করতে হবে। m মাইনাস 2 এখানে, এখানে m মাইনাস 2, তো এখানে m আছে তাহলে এখানে একটা m মাইনাস 2 আনতে হবে। তার জন্য উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করব, তাহলে এটা হলো m মাইনাস 2 মাইনাস 1/m মাইনাস 2। তাহলে বাদিক থেকে কিন্তু অলরেডি 2 বিয়োগ করেছি, তাহলে ডান দিক থেকেও তাই 2 বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে 4। এই মানটা দরকার আমার। এখানে আছে m মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 তার হোল স্কোয়ার। আমরা লিখতে পারি m মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 তার হোল স্কোয়ার লিখতে পারি এভাবে। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র দুখানা আছে, একখানা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে প্রয়োজন অনুযায়ী এটা বা এটা ব্যবহার করব। তাহলে এখানে দেখো, এখানে আমাদের মান দেওয়া আছে দিস মাইনাস দিস, তাহলে মাইনাসের সূত্রটা ব্যবহার করবো, অর্থাৎ এখানে মাইনাস আছে এই সূত্রটা নেব। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান এটা a, এটা হলো a মাইনাস বি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ওপর নিচে এটা কেটে দিলাম। তাহলে a মাইনাস 1/a এর মান অলরেডি 4 পেয়েছি, তাহলে এখানে 4 বসাবো, এর মান কিন্তু 4 এখানে বের করেছি। তাহলে প্লাস 2 ইন্টু 1, তাহলে এটা হচ্ছে 4 4 16 প্লাস 2 1 কে 2, তাহলে 16 এবং 2 এটা হলো 18। তাহলে অতএব কিসের মান পেলাম? অতএব আমরা পেলাম m মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 তার হোল স্কোয়ার, তাহলে এটা সমান 18। 5-এর 5-এ আছে সমীকরণ গঠন করে সমাধান করো। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক, আচ্ছা
একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। অঙ্ক দুটির সমষ্টি থেকে 5 বিয়োগ করলে সংখ্যাটির 1/9 অংশ হয়। সংখ্যাটি কত? তাহলে এখানে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ বলা আছে। তো দশক স্থানীয় অঙ্ক যদি x ধরে নিই, একক স্থানীয় অঙ্ক হবে 2x। তাহলে সেখান থেকে সংখ্যাটা পেয়ে যাব, সেটাও x দিয়ে বেরোবে। আচ্ছা, তাহলে এটা 5 তাহলে মনে করি সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক সমান x, অতএব একক স্থানীয় অঙ্ক বলা আছে দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ ওটা x এর দ্বিগুণ, এটা হবে 2x। অতএব সংখ্যাটি হবে এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10। তাহলে এককের অঙ্ক 2x আছে, 2x ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক x আছে, তাহলে x ইন্টু 10। তাহলে এটা হচ্ছে 2 1 2, তাহলে 2x প্লাস 10x, তাহলে মোট হলো 12x। এটা হলো সংখ্যাটা হচ্ছে 12x। অঙ্ক দুটির সমষ্টি থেকে 5 বিয়োগ করলে সংখ্যাটির 1/9 অংশ হয়। আচ্ছা, তাহলে অঙ্কদের সমষ্টি থেকে 5 বিয়োগ করব। অঙ্ক দুটির সমষ্টি থেকে 5 বিয়োগ করে পাই। তাহলে অঙ্ক দুটির সমষ্টি, এককের অঙ্ক 2x, দশকের অঙ্ক x, তাহলে সমষ্টি হবে 2x প্লাস x, তার থেকে 5 বিয়োগ অর্থাৎ -5 সমান 2x আর x, এটা হলো 3x -5। তাহলে এই যে সংখ্যাটা পেলাম, এটা ওই যে মূল সংখ্যা তার 1/9 অংশ। তাহলে সংখ্যাটির 1/9 অংশ, সংখ্যাটির 1/9 অংশ সমান, সংখ্যাটি ছিল 12x, এর 1/9 অংশ মানে এই 12 দিলাম। চাইলে 3 দিয়ে কাটতে পারি, 3 3 9, 3 4 12 সমান 4x/3। এটা হলো সংখ্যাটির 1/9 অংশ। তাহলে কি হলো, সংখ্যাটির অঙ্কদের সমষ্টি থেকে 5 বিয়োগ করলে যেটা পাই সেটা সংখ্যাটির 1/9 অংশের সমান। তাহলে এটা আর এটা সমান পরপর, তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে। তো এখানে আমাকে সংখ্যাটি বের করতে হবে, তাহলে লিখব প্রশ্নানুসারে দিস ইজ ইকুয়াল টু দিস, 3x - 5 ইজ ইকুয়াল টু 4x/3। এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে, বা 3 দিয়ে গুণ করলে 3 3 9x -3 5 15 সমান, এর নিচে 1 ভাবতে হবে, 1 দিয়ে বজ্র গুণ করছি, 3 দিয়ে একে গুণ করলাম, 1 দিয়ে 4x কে গুণ করব, তাহলে এটা হচ্ছে 4x, বা 9x - 4x, 15 ডান দিকে লিখলে +15 হয়ে যাবে। 5x ইজ ইকুয়াল টু 15, x ইজ ইকুয়াল টু 15/5। এটা কাটাকুটি করলে 3 হচ্ছে, 3 হলো, x এর মান 3। এখন সংখ্যাটা ছিল 12x, অতএব সংখ্যাটি সমান 12x সমান 12 ইন্টু 3, আর এটা হচ্ছে 3 12 36,
তাহলে প্রশ্ন ছিল সংখ্যাটি কত, তাহলে লিখব অতএব সংখ্যাটি হলো 36। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।